আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। সম্ভবত বাংলাদেশের কয়েকশো বছরের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে এবারের হজের সরকারি ব্যবস্থাপনায় যে হজ পরিচালনা কমিটি, সেই কমিটি। ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মাওলানা ডক্টর আ.হ.ম খালিদ হোসাইন, তার নেতৃত্বে যে কমিটি, সেই কমিটি একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্ভবত এই কাহিনী আমরা ইসলামের ইতিহাসে দেখতে পাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তার স্ত্রী একদিন কিছু অতিরিক্ত অর্থ দিয়ে কিছু বাজার করার জন্য তাকে তাগিদ দিলেন। তখন তিনি সভাপতি জিজ্ঞেস করলেন যে এই টাকাটা কোথাকার, এই ফান্ডের এই টাকার উৎস কোথায়? তিনি বলছেন যে আপনি প্রতি মাসে যে ভাতা পান, সেই ভাতার থেকে আমি এই টাকাগুলো জমিয়ে রেখেছি, বা এগুলো উদ্বৃত্ত ছিল, আমি সেগুলো জমিয়ে রেখেছি আমাদের প্রয়োজনে, পরবর্তী প্রয়োজনে কাজে লাগাবো। তাই তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সেই টাকাগুলি নিয়ে রাষ্ট্রীয় কোষাগার তথা বাইতুল মাল ফান্ডে তিনি আবার সেটি জমা দিয়ে আসলেন, এবং তিনি তখন তার স্ত্রীকে জবাব দিলেন যে এই টাকাটা আমাদের নয়, কারণ আমাদের যতটুকু দরকার ততটুকু খরচ হয়েছে, যেগুলো বেঁচে আছে এগুলো জনগণের সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি, সুতরাং এগুলো রাষ্ট্রই পাওনা। ঠিক একই বা কাছাকাছি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের সেই ধর্ম উপদেষ্টা মাওলানা ডক্টর আহমদ খালিদ হোসাইন। তিনি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যারা হজে গিয়েছেন সেখানে কয়েক কোটি টাকা বেঁচে যায়, এবং সেটা তিনি সংশ্লিষ্ট সকল হাজী সাহেবদেরকে আবার ফেরত দেওয়ার মতো দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটা হয়তো আমাদের বর্তমান যুগের আমরা এটা বিচার করতে পারবো না, এটা বিচার হবে ইতিহাসে এটা বিচার করবে। ইতিহাসে যখন কেউ বইতে পড়বে অথবা বাংলাদেশের ইতিহাস যখন টানা হবে, ইতিহাস কয়েকশো বছর পরে যখন আমাদের পরবর্তী প্রজন্ম ইতিহাস পড়বে, তখন নিশ্চয়ই এই ঘটনার একটা উল্লেখযোগ্য মূল্যায়ন তিনি পাবেন। আমরা দোয়া করি তার জন্য। হ্যাঁ, ইসলামিক শাসন ব্যবস্থার একটা কাঠামোটাই এরকম। যারা ইসলামপন্থী তাদের নজরানা ওই এতটুকু। এরা কেউ যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।